আজ আমরা যেটা পড়ব সেটা হলো কি না মোশন অফ এ রিজিড বডি অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস। যেটা 3.1 আর্টিকেল কি বলেছে, টু ইনভেস্টিগেট দ্য মোশন অফ এ রিজিড বডি অ্যাবাউট দ্য অ্যাক্সিস ইফ এ রিজিড বডি ক্যান টার্ন ফ্রিলি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ফাইন্ড ইন ফিক্সড ইন এ স্পেস। এখানে যে প্রশ্নটা পড়ে এখান থেকে সেটা পড়ে যে মোমেন্টামের ফর্মুলা আর হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জিটা বের করতে বলে এখান থেকে। সেটা আমি পরে বলছি, তার আগে জিনিসটা কি বলেছে আগে একটু পড়ে নিই। কী বলেছে, লেট দ্য বডি রোটেটস অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ও জেড ফিক্সড ইন এ স্পেস, লেট ও এ বি জেড, ও সি ডি জেড অ্যান্ড ও ই এফ জেড থ্রি প্লেন্স ইচ ইজ পাসিং থ্রু দ্য ফিক্সড অ্যাক্সিস ও জেড সাচ দ্যাট দ্য প্লেন ও এ বি জেড ফিক্সড ইন এ স্পেস। কী বলা আছে না, এই ছবিটাতে ও জেড একটা ফিক্সড অ্যাক্সিস, ও জেড এই অ্যাক্সিসের রেসপেক্টে ও এ বি জেড, ও সি ডি জেড অ্যান্ড ও ই এফ জেড আর থ্রি প্লেন ইচ পাসিং থ্রু দ্য অ্যাক্সিস ও জেড। যার মধ্যে আমাদের কি বলা হয়েছে না, ও সি ডি জেড এটা fixed in the body and the plane OEFZ passes through any point P of the body. The lines OA, OC and OE are taken perpendicular to OZ axis. এবার কি বলা হচ্ছে না, লেট অ্যাঙ্গেল AOC ইকুয়াল টু থিটা ধরেছে অ্যান্ড অ্যাঙ্গেল AOE ফাই। এবার যেহেতু মানে প্লেন OCDZ আর OEFZ আর ফিক্সড রিলেটিভ টু দ্য বডি, সো অ্যাঙ্গেল EOC ইজ আলফা, সেটা লিখেছে। কি বলছে, দেয়ার ফোর ফাই ইকুয়াল টু থিটা মাইনাস আলফা অর ফাই ড্যাস্ট ইকুয়াল টু থিটা ড্যাস্ট অ্যান্ড ফাই ডবল ড্যাস্ট ইকুয়াল টু থিটা ড্যাস্ট, অ্যান্ড এই আলফা অ্যাঙ্গেলটা কিন্তু কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এরপরে কি বলা হয়েছে না, দাস এনি প্লেন থ্রো ওজেড অ্যাক্সিস অ্যান্ড এ পয়েন্ট in the body moves with same angular velocity as that of the plane OCDZ fixed in the body. Let P be any point in the body where perpendicular distance from fixed axis OZ is R. Thus the velocity of P perpendicular to the plane OEFZ is a direction phi increasing is R phi dash equal to R theta dash। কেন phi equal to theta আগে আমরা লিখে রেখেছি, সেখান থেকে লেখা হয়েছে। Thus the moment of elementary mass m at P is m into R theta dash, অর্থাৎ force into velocity m dot R theta dash, R theta dashটা হচ্ছে velocity। Therefore the moment of momentum of the elementary mass m at P is m R theta dash, এটা মোমেন্ট অ্যান্ড মোমেন্টাম করতে গেলে আর দিয়ে গুণ করতে হয়, সে ডট আর, অর্থাৎ এম আর স্কোয়ার থিটা ডট। বাই ডিএলএমবার্ট প্রিন্সিপাল কি বলেছে না, ডিডিটি অফ টোটাল মোমেন্টাম ইকুয়াল টু এল ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ অ্যাপ্লাইড ফোর্সেস। দাস ডিডিটি অফ সামেশন এম আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু এল দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্সেস, অর ডিডিটি থিটা ড্যাশটা বাইরে বের করে দেওয়া হলো, সামেশন এম আর স্কোয়ার মানে আই, সেটা লেখা হয়েছে কত, ডিডিটি অফ আই থিটা ড্যাশ ইকুয়াল টু এল, অথবা আই থিটা ডবল ড্যাশ ইকুয়াল টু এল। এবার আই মানে আমরা এম কে স্কোয়ার, যেখানে কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, সেটা লেখা হয়েছে। বলা আছে কি না, কে রেডিয়াস অফ দ্য জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট দ্য লাইন হুইচ পাসেস থ্রু রোটেটস, দাস আই থিটা ডবল ড্যাশ ইকুয়াল টু এল অর এম কে স্কোয়ার থিটা ড্যাশ ইকুয়াল টু এল। কেটা হচ্ছে যে ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে বডিটা রোটেট করছে, ওই অ্যাক্সিসের রেসপেক্টে বস্তুর রেডিয়াস অফ জাইরেশন। এবার এখানে যে প্রশ্নটা পড়েছে, সে প্রশ্নটা পড়ে যে মোমেন্ট অফ মোমেন্টামটা বের করতে বলে। মোমেন্ট অফ মোমেন্টাম বের করতে গেলে প্রথম থেকে যা ভাষাটা আছে আমাদের এই এতদূর পর্যন্ত লিখতে হবে। এতদূর পর্যন্ত লেখার পরে আমরা কি করব, এটা তো এলিমেন্টারি মাস পির মোমেন্ট অফ মোমেন্টাম পেলাম, তাহলে হোল বডি বের করতে গেলে এটা এর উপরে আমরা কি করব, মোমেন্ট অফ মোমেন্টামটা হবে সামেশন এম আর স্কোয়ার থিটা ডস্ট, অর্থাৎ যেটা হবে আমাদের কি না আই থিটা ড্যাশ, এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ মোমেন্টামের ফর্মুলা। এরপর যেটা বলা হচ্ছে কি না, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি যদি বলে তাহলে কি বলছে না, এগেন দ্য কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কে সমান হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ সামেশন এম আর থিটা ড্যাশের হোল স্কোয়ার সমান সামেশন
এম আর স্কোয়ার থিটা ড্যাশ স্কোয়ার, দ্যাট ইজ হাফ থিটা ড্যাশ স্কোয়ার সামেশন এম আর স্কোয়ার। সামেশন এম আর স্কোয়ার মানে কি আই মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে হাফ আই থিটা ড্যাশ স্কোয়ার, যেটা 15 এবং 16 সালে পড়েছিল এই কাইনেটিক এনার্জির ফর্মুলাটা বের করার জন্য। 16 সালে কিন্তু মোমেন্টামটা বের করতে দিয়েছিল। আর যে ইকুয়েশনটা আমাদের বেরিয়েছিল 3.1.1 দেওয়া আছে, দেখো আই থিটা ডবল ড্যাশ ইকুয়াল টু এল or m k square theta double dash equal to L, which is the equation of the motion of the body about the fixed axis in space. এরপরে আমরা যেটা করব সেটা হলো কি না মোশন অফ এ কম্পাউন্ড পেন্ডুলাম। এই কম্পাউন্ড পেন্ডুলামের ডেফিনেশনটা কিন্তু পরীক্ষাতে পড়ে। সেটা কি বলা আছে কম্পাউন্ড পেন্ডুলাম, ইফ এ রিজিড বডি অফ এনি সাইজ অ্যান্ড শেপ ইজ সাসপেন্ডেড ফ্রম এ হরাইজন্টাল অ্যাক্সিস ফিক্সড ইন এ স্পেস রিজিডলি অ্যাটাচড টু দ্য বডি দ্যাট ইট ক্যান হ্যাভ ফ্রি সুইং। সুইং মিনস এখানে বলছে কি না দেওয়া আছে ব্যাকেটের মধ্যে দেয়ার ইজ নো ফ্রিকশন অফ দ্য অ্যাক্সিস অ্যান্ড নো রেজিস্ট্যান্স অফ দ্য নো রেজিস্ট্যান্স অর দেয়ার নেগলিজেবল, যদি থাকে সেগুলোকে নেগলিজেবল করা হয় মানে ধরা হয় না। আন্ডার গ্র্যাভিটি অ্যাবাউট দ্য অ্যাক্সিস দেন দ্য বডি ইজ কল্ড দ্য কম্পাউন্ড পেন্ডুলাম। অর্থাৎ কোনো একটি রিজিড বডি যদি হরাইজন্টালের কোনো একটা পয়েন্ট থেকে সাসপেন্স করা ঝোলানো থাকে, সে যদি ফ্রিলি মুভ করতে পারে যে সিস্টেমটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম। এবার কম্পাউন্ড পেন্ডুলামে যে জিনিসটা আমাদের পড়ে এখানে কম্পাউন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ডটা বের করতে পড়ে, আর যেটা পড়ে হচ্ছে আমাদের কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামের লেন্থ বের করতে পড়ে। এছাড়াও পড়ে ওর মিনিমাম সাইজ পিরিয়ড মিনিমাম টাইম পিরিয়ডটা বের করতে পড়ে। তাহলে সেটা করতে গেলে আমরা কি করব না দেখো ফিগারে যেটা ধরা আছে এটা রিজিড বডিজ, সেটা এখানে ভাষাটা লেখা আছে, আমি সেই ভাষাটা পড়ছি কি বলছে দেখো। Let the vertical plane be taken as the plane through the center of gravity of the body G and perpendicular to the axis of rotation. Let OA be the line through CG. OA be the line through CG. And এই অবজেক্টটা PQ লাইনটা রেসপেক্টে রোটেট করবে সেটা বলা আছে। কি বলা আছে CG of the body G and perpendicular to the axis of rotation, perpendicular to the axis of rotation PQ, যা কিনা PQ রেসপেক্টে পারপেন্ডিকুলার ওয়েটা যা কিনা সিজি দিয়ে গিয়েছে। অ্যান্ড লেট PQ মিট OA অ্যাট O, দাস O ইজ দ্য পয়েন্ট অফ সাসপেনশন। তাহলে ওই পয়েন্টে ঝোলানো হচ্ছে, তাহলে ওইটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। লেট OG ইকুয়াল টু H and K and K1 are the radii of gyration of the body about the axis of rotation PQ and about an axis through G parallel to PQ। তাহলে PQর প্যারালাল দিয়ে G দিয়ে যদি কোনো লাইন কনসিডার করে তার রেসপেক্টে যদি রেডিয়াস অফ জাইরেশনটা K1 ধরা হয়েছে আর PQ রেসপেক্টে রেডিয়াস অফ জাইরেশনটা ধরা হচ্ছে K। ব্যাস এরপরে কি বলেছে parallel to PQ respectively, let at any time t OG makes an angle theta with the vertical and m is the mass of the body, then mg the weight of the body acts vertically downwards through g, অর্থাৎ cg দিয়ে অর্থাৎ g দিয়ে তার ওয়েটটা নিচের দিকে ক্রিয়া করবে, এই এমজিতে নিচের দিকে ক্রিয়া করছে সেটা বলা আছে। হ্যাঁ, নাও দ্য ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট ডিস্টেন্স আর ফ্রম ও পারপেন্ডিকুলার টু ও এ ইজ আর থিটা ড্যাস্ট, হ্যাঁ সেটা বলা আছে। অ্যাজ দ্য রেডিয়াল ভেলোসিটি ইজ 0, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইজ সামেশন হাফ এম আর থিটা ড্যাস্টের হোল স্কোয়ার, যেটা আমরা কাইনেটিক এনার্জি পড়েছিলাম হাফ আই থিটা ড্যাশ স্কোয়ার, আগের থেকে যেটা তৈরি করা ছিল সেখানে আবার লিখেছে এটা তৈরি করেছে। বলছে কি না হোয়ার আই ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন PQ থ্রু দ্য পয়েন্ট অফ সাসপেনশন ও, অর্থাৎ যে পয়েন্ট থেকে ঝোলানো হচ্ছে ওই পয়েন্টের রেসপেক্টে দিয়ে যে PQ লাইনের রেসপেক্টে যে আমাদের রোটেশনাল অ্যাক্সিস PQ তার রেসপেক্টে ওর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়াটা হচ্ছে আই ধরা হলো। এবার সেখানে আই যদি আমরা MK স্কোয়ার ধরে যেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন সেটা যদি ধরে নেই তাহলে ওটা আবার কী হবে না M ইন্টু K1 স্কোয়ার প্লাস H স্কোয়ার, এইচটা কি না পয়েন্ট অফ সাসপেনশন থেকে জি দূরত্ব এটা H স্কোয়ার, অর্থাৎ এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে লাগানো হয়েছে অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া। অ্যান্ড দ্য পোটেন্সিয়াল এনার্জি ইজ মাইনাস mg cos থিটা, মাইনাস mg cos থিটা, থিটাটা হচ্ছে নেগেটিভ ধরা হচ্ছে
Now the principle of energy, kinetic energy plus potential energy equal to constant. The initial value we get half I theta dash square minus mg h cos theta, mg h cos theta, থিটার সঙ্গে রিলেটেড এর প্যারালাল এমজিটা জির সেখান থেকে লেখা হয়েছে mg h cos theta equal to constant equal to minus mg sin alpha, assuming initially কি বলছে when t equal to 0 then theta dash equal to 0 and theta equal to alpha, সেটা দিয়ে রাখা হয়েছে। দাস বলে ওইখান থেকে সিম্পলিফাই করা হয়েছে, অর্থাৎ এদিকের এমজি এইচ কস থিটাটা ওদিকে নিয়ে যাওয়া হয়েছে, এমজি এইচ কমন নেওয়া হচ্ছে, কস থিটা মাইনাস কস আলফা করা হয়েছে। এবার এখানে কি করা হয়েছে, জি এইচের এখানে যে আই ছিল সেই আয়ের জায়গাতে আমরা এম কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার থিটা ড্যাশ স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে থিটা ড্যাশ স্কোয়ারটা বের করা হয়েছে যেটা 3.2.3 দেওয়া হয়েছে। এবার এখানে দেখো লেখা আছে কি বলা হচ্ছে না, টু ফাইন্ড দ্য স্মল অসিলেশন let alpha is the small and theta is also small, then from 3 থেকে যেটা পাচ্ছি আমরা যে cos থিটার এক্সপানশন করা হয়েছে আর cos আলফা সিরিজের এক্সপানশন করা হয়েছে, এবং যেহেতু থিটা আর আলফা খুবই ছোট তাই পরের টার্মগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট ফার্স্ট দুটো টার্ম নেওয়া হয়েছে, সেটাকে সিম্পলিফাই করেছে, করে কি করা হয়েছে দেখো, और থিটা ড্যাশ ইকুয়াল টু যেটা পেলো মাইনাস রুট ওভার জিএইচ বাই কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু রুট ওভার এস আলফা স্কোয়ার মাইনাস থিটা স্কোয়ার, যেখানে নেগেটিভ সাইন ইজ টেকেন অ্যাজ থিটা টেন্স টু ডিক্রিজ। কেন নেওয়া হলো না, থিটাটা যেহেতু ডিক্রিজ করছে তাই এটা নেওয়া হয়েছে। এবার কী হচ্ছে, ভেরিয়েবল সেপারেশন করে ইন্টিগ্রেশন করা হলো, ইন্টিগ্রেশন করে পেলো কত, কস ইনভার্স থিটা বাই আলফা ইকুয়াল টু রুট ওভার জিএইচ বাই কে ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু টি প্লাস সি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সেটা নেওয়া হয়েছে। যখন থিটা আলফা তখন টাইমটা 0, সেটা বসালে আমাদের সি কত বেরোচ্ছে না 0, অতএব কস ইনভার্স থিটা বাই আলফা ইকুয়াল টু রুট ওভার জিএইচ বাই কে ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু টি, और থিটা ইকুয়াল টু আলফা কস ইন্টু রুট ওভার জিএইচ বাই কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু টি। দাস দ্য টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন টি ইকুয়াল টু কী হয় 2 বাই ওমেগা, এটা যদি আলফা কস ওমেগা টি তাহলে ওমেগাটা কোনটা না রুট ওভার জিএইচ বাই কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে টি ইকুয়াল টু 2 বাই ওমেগা, অর্থাৎ 2 বাই রুট ওভার জিএইচ বাই কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লেখা হচ্ছে, সেটাকে সলভ করে লেখা হচ্ছে 2 রুট ওভার কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই জিএইচ। এবার যেটা আমরা যদি এটাকে বলা হচ্ছে যে 4কে যদি আমরা কম্পেয়ার করি উইথ দ্য সিম্পল পেন্ডুলামের সঙ্গে, সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা ছিল 2 ইন্টু রুট ওভার এল বাই জি, সেটা লাগালে আমরা এল কত পাচ্ছি না, এল ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। তাহলে কি বলা হচ্ছে, দাস দ্য লেন্থ অফ দ্য ইকুইভ্যালেন্ট সিম্পল পেন্ডুলাম, এই এলটাকে বলা হচ্ছে দ্য ইকুইভ্যালেন্ট সিম্পল পেন্ডুলাম এল ইকুয়াল টু কে স্কোয়ার বাই এইচ, কে স্কোয়ার বাই এইচ, কে স্কোয়ারের জায়গায় যদি আমরা লিখি কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার বাই এইচ স্কোয়ার উইচ ইজ গ্রেটার দেন এইচ, where k1 and k2 are the radii of gyration of the body about an axis through the point of suspension and about parallel axis through CG, G of the body respectively, and h is the distance of G from point of suspension, অর্থাৎ পয়েন্ট অফ সাসপেনশন থেকে জি ডিস্টেন্সটা হচ্ছে এইচ ধরা হচ্ছে। এটা হলো আমাদের সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামের লেন্থ বের করা, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে পড়ে। এরপরে যেটা আছে আমাদের যে আর একটা খুব ইম্পর্ট্যান্ট এখানে কথা বলা আছে, কি বলা আছে না, প্রুভ দ্যাট দ্য পয়েন্ট অফ সাসপেনশন ও অ্যান্ড দ্য সেন্টার অফ অসিলেশন of compound pendulum are convertible, that is if the body is suspended from O dash then the center of oscillation will be O। তাহলে কি বলা হচ্ছে না, ও জি ও ড্যাশ দেওয়া আছে যা ছবিতে, তাহলে ও ড্যাশ ইকুয়াল টু এল লেন্থ, সেই লেন্থ কি বলছে লেন্থ অফ দ্য সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম, যেটা ও ড্যাশ এল, সেই এল মানে কি কে স্কোয়ার বাই এইচ, কে স্কোয়ার বাই এইচ মানে কি কে স্কোয়ারের জায়গায় লেখা হচ্ছে কে ওয়ান স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ, সেটাকে সিম্পলিফাই করা হয়েছে পার্ট করে, যেটা এইচের জায়গায় আবার কী লেখা হচ্ছে না ও জি, তাহলে ও ড্যাশ মাইনাস ও জি ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার বাই এইচ, অর ও ড্যাশ জি ইকুয়াল টু ও ড্যাশ থেকে যদি আমরা ও জি যদি বাদ দিয়ে দিই তাহলে ওটা আমরা পাবো কি ও ড্যাশ জি, তাহলে ও ড্যাশ জি ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার বাই এইচ, হ্যাঁ সমান কি কে ওয়ান স্কোয়ার বাই ও জি, এইচ মানে ও জি, তাহলে ও ড্যাশ জি ডট ও জি ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার। হ্যাঁ, সাপোজ দ্য বডি সাসপেন্ডেড ফ্রম ও ড্যাশ অ্যান্ড ওয়ান বি দ্য করসপন্ডিং সেন্টার অফ অসিলেশন, দেন ও ড্যাশ জি ডট ও ওয়ান জি ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার। Thus from 6 and 7
3.2.6 and 3.2.7 we get O dash G dot OG equal to O dash G dot O1G, that is OG equal to O1G, thus O1 coincide with O, এটাই আমাদের প্রুফ হয়ে গেল। এরপরে যেটা পড়ে দেখো মিনিমাম পিরিয়ড অফ অসিলেশন বের করতে পড়ে, যেটা 15 এবং 12 সালে পড়েছে। সেটা বের করতে গেলে আমাদের প্রথম থেকে যেটা লিখতে হবে আপাতত এই এতটা পর্যন্ত করে দিতে হবে। যদি আমাদের 14 সালের জন্য পড়ে, মানে বড় যদি 8 নম্বরের প্রশ্ন হিসেবে পড়ে, তাহলে আমাদের কাজ হচ্ছে এতটা পর্যন্ত করতে হবে, এই টি পর্যন্ত বের করতে হবে। টি বের করার পরেই যেটা লাগবে দেখো টির ফর্মুলাটা এখানে লিখেছে, টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার 1/g হোল ইন্টু k1 স্কোয়ার বাই এইচ প্লাস এইচ। এই k1 স্কোয়ার বাই এইচ প্লাস এইচটাকে কী করেছে ও একটু সিম্পলিফাই করেছে, a প্লাস বির হোল স্কোয়ার করেছে প্লাস k1 করেছে। Thus t will be minimum when k1 by root h minus root h equal to 0, কারণ k1টা তো 0 হতে পারবে না, আর k1 equal to h যদি সেটা হয় তাহলে t minimum equal to 2 pi into root over 2 k1 by g অথবা 2 pi into root over 2h by g, এইটা হচ্ছে আমাদের মিনিমাম বেরোবে। এরপরে আরেকটা প্রশ্ন পড়ে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা মাত্র 11 এবং 13 সালে পড়েছে, এখন কিন্তু পড়েনি আর, খুব ভালো প্রশ্ন এটা। কি বলা আছে, এ পেন্ডুলাম ইজ সাসপেন্ডেড অ্যাট ও অ্যান্ড ও ড্যাস্ট ইজ দ্য সেন্টার অফ অসিলেশন সো দ্যাট ইফ ইন অ্যাডিশনাল ওয়েট ইজ রিজিডলি অ্যাটাচড অ্যাট ও ড্যাস্ট দ্য পিরিয়ড অফ অসিলেশন ইজ আনঅল্টার্ড। লেট কি বলা আছে না, ও বি let O be the point of suspension of a body of mass m forming compound pendulum and H be the depth of CG G from the point of suspension O. Let O dash be the center of oscillation. Thus from 5 3.2.5 article তাহলে O dash equal to k square by h মানে L, যেটা ছিল L মানে কি k square by h, and the period of oscillation কি বলেছে 2 pi into root over k square by gh, 9 আর 10 দেওয়া হয়েছে। পয়েন্ট অফ সাসপেনশন, সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড সেন্টার অফ অসিলেশন, ছবিটাতে সুন্দর করে বলা আছে। এবার কি বলছে, লেট অ্যান্ড অ্যাডিশনাল মাস m1 বি অ্যাটাচড রিজিডলি অ্যাট ও ড্যাস্ট, অর্থাৎ সেন্টার অফ অসিলেশনে যদি একটা বডি অ্যাটাচ করে তাহলে সেটা আনচেঞ্জ থাকবে। কি বলছে, অ্যান্ড দেন উই অ্যাসিউম দ্যাট কে ড্যাস্ট বি দ্য রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট দ্য হরাইজন্টাল অ্যাক্সেস থ্রো ও। Thus m plus m dash whole into k dash square equal to mk square plus m dash into o dash square, সেটা সিম্পলিফাই করা হয়েছে, দেখবে এটা। এগেন কি বলা হচ্ছে না, m প্লাস m1 ইন্টু h1 বের করে সেটা m1 প্লাস h1 ইন্টু m প্লাস m1 ইন্টু h1 বের করে করা হয়েছে। সেখানে দেখাচ্ছে যা আছে কি না, k dash স্কোয়ার বাই h1 ইকুয়াল টু k স্কোয়ার বাই h, সেটা পেলাম। ইফ টি বি দ্য period of oscillation when mass m1 is added at o dash we get t dash equal to 2 pi into root over k dash square by gh dash equal to root over k square by gh। এটা হচ্ছে আমাদের কমপ্লিট থিওরি গেল। এরপরে প্রবলেমটা আমরা পরের ভিডিওতে বলছি।